আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নং ৫৭। পৃষ্ঠা নং ৫৭তে যে কাজটি রয়েছে আমরা এই পর্বে সেটি সমাধান করব। কাজটি হচ্ছে পোড়ামাটির ফলক দেখে ইতিহাস শিখি। নিচে পোড়ামাটির ফলকে চিত্র দেওয়া হলো। এই ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনে কি কি চিত্র দেখতে পাচ্ছ তা খাতায় লিখে ক্লাসে সকলের সামনে উপস্থাপন করো। চলো যে কাজটি রয়েছে এর সমাধানটি দেখি। সমাধানটি হচ্ছে, পোড়ামাটির ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনে যেসব চিত্র দেখতে পাওয়া যায় তা নিচে উপস্থাপন করা হলো। পোড়ামাটির ফলক বা টেরাকোটা ইতিহাসে গুরুত্বপূর্ণ উৎস। পোড়ামাটির ফলকচিত্রগুলো যেন অতীত মানুষের জীবনে বাস্তব প্রতিরূপ। ফলকে অক্ষিত থাকতে নানা রকমের চিত্র যা মানুষের দৈনন্দিন জীবনের নানা দিক তুলে ধরে, যেমন পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করা, মাঠের গরু চড়ানো, নারী সমাজে কর্মমুখ দিনলিপি, সাধারণ মানুষের অবসর বিনোদন, সংস্কৃতির প্রতীক, বিভিন্ন ধর্মের দেবদেবী, ফুল লতাপাতা সহ বৈচিত্র্য সব দৃষ্টিনন্দন চিত্র ফলকে আঁকা থাকে। অনেক সময় রাজার যুদ্ধযাত্রার চিত্র পোড়ামাটির ফলক বা টেরাকোটায় ফুটিয়ে তোলা হতো। এছাড়া মানুষে যুদ্ধ, হিংস্র জন্তুর সঙ্গে মানুষের যুদ্ধরত অবস্থার ছবি, হাল চাষরত কৃষক, অবসরের যুবকদের আড্ডা সহ নানা বৈচিত্র্যপূর্ণ বিষয়ের সমাহার পোড়ামাটির ফলকে পাওয়া যায়। আমরা এই পর্বে পৃষ্ঠা নং ৫৭তে যে কাজটি রয়েছে তা সমাধান করেছি। পরবর্তী পর্বে পৃষ্ঠা নং ৫৯-এর যে কাজটি রয়েছে আমরা পরবর্তী পর্বে তার সমাধান করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।